ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী সার্জিস আলম মাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে। এখন কিভাবে গুলি করলো, কারা গুলি করলো, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন। কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে আচমকা 2 থেকে 3 জন মানুষ এখানে দাঁড়ায়, তারপর সরাসরি গুলি ছোড়ে। আর এই গুলিটা ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে। ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে। আওয়ামী লীগের 50টা পোলাপাইন মরবো, আপনাদের 50টা মরবো, 20টা মরবে তো কার মার বুক আপনারা খালি করতে যাবেন? আমি জাস্ট এটা বুঝতে চাই। এই পর্যন্ত বাংলাদেশে অনেক পোলাপাইন মারা গেছে, আপনারা কিন্তু কেউ মরেন নাই, মাশাআল্লাহ ভালো অবস্থানে আছেন। যেটা হয়েছে এটা একটা ভুল বোঝাবুঝি। কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গাভাঙ্গি বন্ধ, তো পোলাপাইন কেন গেল ভাঙতে? ইউনূস সাহেব বলল যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে, তো সরকারের নির্দেশনা প্রতিরোধ করা। লোকাল পিপল, আওয়ামী লীগ হোক যারাই হোক, অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে। এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরোধী পেজ থেকে তো আসছে, আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও, তো রুখাই দিছে জনগণ। আবার এই জনগণের নাম হয়তো আওয়ামী লীগ, হয়তো লোকাল পিপল। ঘটনাগুলো ওইখান থেকেই ঘটছে। 20 ছাত্ররে পিটাইয়া রক্তাক্ত করে ফেলছে। একজন স্টুডেন্ট মানে তাকে নিয়মের মধ্যে থাকতে হবে। লাস্ট 6 মাসে স্টুডেন্টসদের মধ্যে একটা ডিফারেন্ট অবস্থান তৈরি হয়ে গেছে যে আমি স্টুডেন্ট, লাইক আমার কাছে রাষ্ট্রের সব পাওয়ার আছে, কারোর সাথে আমার যদি কথায় না বনে তারে মারতে হবে, তারে পিটাইতে হবে, তার প্রপার্টিতে হাত দিতে হবে। এখন রাইট নাও যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, স্টুডেন্ট হলে যে ছাড় পাচ্ছে তা না, স্টুডেন্টদের কিন্তু ধৈরা পিটাচ্ছে পাবলিক। কারণ আপনি কারো ব্যক্তিগত সম্পত্তিতে হাত দিতে গেলে আপনার যার সম্পত্তি তার সারা জীবনের কামাই বা এটা আপনি মঞ্চেরও ভাঙা ফেললেন 50 জন 100 জন মিলা, তো যার প্রপার্টি সে তো জীবন দিয়ে ফেলবে তার প্রপার্টিটা সেভের জন্য। 20 ছাত্ররে পিটাইয়া রক্তাক্ত করে ফেলছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ধামরাইয়ে। এখন ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যটা দুই রকম, তবে স্টুডেন্টসরা রাইট নাও কিছু কিছু জায়গায় যথেষ্ট ডেসপারেট। ব্যালেন্স হওয়া উচিত, এটা শিক্ষা জীবন, এখান থেকে অনেক কিছু শিখতে হবে। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট দেখেন। ঢাকার ধামরাইয়ে পিকনিকে আসা শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে আলাদিন স্পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। 20 জন শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করে জখম করা হয়েছে। আর হামলাকারীরা শিক্ষার্থীদের 8টা বাসে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে। ঘটনার প্রেক্ষাপট কি? বিকাল 5টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকার আলাদিন স্পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর থেকে বনফুল আদিবাসী গ্রিন হার্ট স্কুল এবং কলেজের 6 থেকে 700 শিক্ষক এবং শিক্ষার্থী এই পার্কে পিকনিকে গেছে। তো পুলিশ আহত সূত্র স্থানীয়রা বলছে দিনভর হইহুল্লোড়ের এক পর্যায়ে শিক্ষার্থীরা পার্কের সুইমিং পুলে নামে। এই সময় পার্ক কর্তৃপক্ষের লকারে মোবাইল ফোন সহ জিনিসপত্র তারা রেখে যায়। তো সুইমিং থেকে উইটা অনেকে তাদের মোবাইল ফোন নাকি তাদের লকারে পায় নাই। এ নিয়ে পার্কের কর্মচারী রিয়াদের সাথে কয়েকজন শিক্ষার্থীর প্রথমে বাকবিতণ্ডা হয়। এরপর রিয়াদের সহকর্মীরা এসে হাতাহাতিতে জড়ায়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা সুইমিং পুল সংলগ্ন যে ভবন আছে সেই ভবনে হামলা চালায়, সেখানের থাই গ্লাস ভাঙচুর করে, জিনিসপত্র ভাঙচুর করে। জিনিসপত্র ফেরত না পেলেও শিক্ষকরা বুঝিয়ে শিক্ষার্থীদের নিয়ে গাড়িতে ওঠেন। ততক্ষণে পার্ক কর্তৃপক্ষ একজোট হয়ে গেছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পার্কের যারা কর্মচারীরা ছিলেন তারা জোট বাইধা লাঠি ছোটা রড নিয়ে শিক্ষার্থীদের বাসে এবং তাদের উপর হামলা চালায়। এই সময় এলোপাতারি আঘাতে অনেকের মাথা ফেটে যায়, পা ভেঙে গেছে অনেক শিক্ষার্থীর। আতঙ্কে কান্নাকাটি করেছিল শিক্ষার্থীরা।
অনেকে গাড়ির মধ্যে জ্ঞান হারাই ফেলছে। শিক্ষকরা চেষ্টা করেও হামলাকারীদের নিবৃত্ত করতে পারেননি, তারাও মারধরের শিকার হয়েছেন। এ সময় পার্কের কর্মচারীরা গাড়িতে থাকা ব্যাগ, মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি কন্ট্রোলে আনে। এখন এখানে দোষটা কার দিবেন? পার্ক কর্তৃপক্ষের বক্তব্য কি যে আপনার তাদের লকারে রাখা মোবাইল ফোন চুরির অভিযোগ এনে, এটা মিথ্যা। এখানে তাদের কোনো কিছু খোয়ানো যায় নাই। তারা কয়েকজন কর্মচারীকে মারপিট করছে, তাদের পার্কে ভাঙচুর করছে, প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আর হামলার মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বাট কলেজের শিক্ষকরা বলছেন যে আপনার এই মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে পার্কের কর্মচারীরা স্থানীয়দের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এখন আপনি কারটা সত্য কারটা মিথ্যা বলবেন? যার যারটা তে তো সত্যই কইব। এখন এগুলো আসলে বন্ধ হবে কিভাবে? এই যে 20 জন শিক্ষার্থী কারো মাথা 2 ভাগ হয়ে গেছে, আতঙ্ক অনেকে জ্ঞান হারাই ফেলছে। প্রথমে শুরু করাটা কিন্তু সোজা, যে কোনো ঘটনা এটা ট্যাকেল দেওয়া অনেক কঠিন। ছাত্রদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত, পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। যারা রাজনীতি করবা রাজনীতিতে আসা উচিত, যারা মব জাস্টিস করবা আলাদা টিম তৈরি করা উচিত। মনে হচ্ছে যে আমরা লাগবো, আর আমাদেরকে মারলে আমরা মারবো না, তো আমরা মাইর খাবো। কিন্তু এগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সুযোগ নাই। কেননা তোমার তো মব জাস্টিসের রাইট এই রাষ্ট্র দেয় নাই। তুমি যে একজনের বাড়ি ঘরে হামলা চালাবে, তোমারে মারবে, এটা তো স্বাভাবিক ভাই। একজন ব্যবসায়ী তার সারা জীবনের ঋণ মিন লোন টোন করে একটা প্রতিষ্ঠান করে। আবার পার্কে যারা আছেন তাদেরও সচেতন হওয়া উচিত। আপনাদের লকারের মধ্যে চুরির ঘটনা হয়েছে কিনা সিসিটিভি ক্যামেরা কেন নাই? এখন যে লকার গুলো আছে এখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা ছিল, সেইখানে কেন এটা সমাধান করলেন না? একটু আপডেট হওয়া জরুরি না? যে একটা রুমে লকার আছে, তো এখানে একটা ক্যামেরা থাকলে আসলে এখানে কি ঘটছে না ঘটছে বিষয়টা ক্লিয়ার হওয়া যেত। দুই পক্ষেরই দোষ আছে, এগুলা ভালো হচ্ছে না। যা হচ্ছে সবকিছু, এই যে যুক্তরাজ্যের একটা অ্যালার্ট দেখছেন তো, বড় কিছু ঘটবে দেশে। এখন এখানে যে মারামারি করতে যাবেন, তা আপনারা যদি কথায় কথায় মব জাস্টিসের দিকে চলে যান, আইনের তোয়াক্কা না করে, তাহলে এটা কেমনে ভাই? এটা কেমনে? গাজীপুরে ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে, যুবলীগ ছাত্রলীগ থাকতে পারে। আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। একটা রণক্ষেত্র তৈরি করে দিয়া 32 ভাঙ্গারের সেই সিচুয়েশনে আপনিও যান নাই, সার্জিসও যায় নাই, হাসনাতও যায় নাই, বাট ঘোষণা তো আসছে তাদের। যদি মারামারি করতাম, আমার মনে হচ্ছে সামনের দিকে এরকম মারামারি হওয়া উচিত প্রত্যেক দলের। যে ঠিক আছে, বৈষম্য বিরোধী থেকে 10 জন নামবে মাঠে, ছাত্রলীগ থেকে 10 জন নামবে, এরা এরা মারামারি করবে। বাকি যারা আম জনতা, কারা করবে? যারা পদ পদবি পায়, ক্ষমতা পায়, সালাম টালাম পায়, এরা। আর যারা সাপোর্টার, এরা দূরে দাঁড়াই থাকবে। নেতা কারটা মানে কে বেশি শক্তিশালী? ভবিষ্যতে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে লাগে, আম জনতা কেন মারামারি করবে? এমপিরা তো ভালোই থাকে, মন্ত্রীরা ভালোই থাকে, হুঁশিয়ারি অর্ডার দিয়া জনতা মারা যায়, মামলা খায়, হামলা খায়। ভবিষ্যতে বিএনপি আওয়ামী লীগ লাগলে, বিএনপি জামাত লাগলেও বলে জামাতের 10 জন মাঠে নামো, বিএনপির 10 জন মাঠে নামো। কারা? যারা পদ পদবিতে বৈশা আছে, ভাগ বুক খায়, লেভেলে গেছে গা। এখন জাতীয় নাগরিক কমিটি যদি মনে করে যে প্রতিরোধ করবো, তাহলে 10 জন নামান, তার আর 10 জন নামান। রাষ্ট্র এটা লাইভে দেখুক। দেখেন, এই আইডিয়াগুলো টোটালি বাজে আইডিয়া, রাইট? আমিও বলি বাজে আইডিয়া। আইনকে নিজের হাতে তুলে নিবেন, আপনারাতে ক্ষমতা আছে, আসতেছে উড়াই দেমো। ভাই, এটাও তো ওয়ান কাইন্ড অফ কি আওয়াজ হচ্ছে? ফেসিস্ট আওয়াজ হচ্ছে না? যদি কোথাও অন্যায় হয়ে থাকে, এদেশে আইন আছে, আপনাদের সরকার ক্ষমতায় আছে, সেটাকে আইনের মাধ্যমে মোকাবেলা করুন। কোন মায়ের কোল খালি হোক এই জোশে জোশে আমরা এটা চাই না। কারণ যারা নিহত হয়েছে এখনো রাস্তায় কান্দে, ভিক্ষা করে, আপনাদের লাইফ কিন্তু সেটেল হয়ে গেছে। আহতরা চিল্লায়, রাস্তায় কান্দে, আপনাদের লাইফ সেটেল হয়ে গেছে। সো এগুলা বন্ধ করেন, আইনের মাধ্যমে ব্যবস্থা নিন। যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, প্রকৃত ঘটনা যাচাই করে।
যারা ভাঙচুর করতে গেছে ইউনূসের নিষেধাজ্ঞার পরে তারাও অপরাধী, আর যারা আবার তাদেরকে মারছে ডাকাত মনে করিয়া, তারা তো প্রতিরোধ করছে। এখন এটা আওয়ামী লীগ ক্রেডিট নিচ্ছে, আবার কেউ বলছে যে লোকাল পিপল। দেখেন এখানে হজবরল একটা অবস্থান, সুষ্ঠু ইনভেস্টিগেশন হওয়া দরকার। কাটাকাটির বিপরীতে কাটাকাটি খেলতে গেলে আপনাদের দল থেকে মানুষ কি আশা করবে? এটা এতদিন ছাত্রলীগ করছে, এই আওয়াজ দিলি কেন চোখ তুলে ফেলছে, তুলছে না, তুলছে, হাতুড়ি দিয়ে পিটাইছে, যার কারণে আজকে এই পরিণতি। আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক, আইনের মাধ্যমে এগুলোকে প্রটেস্ট করতে হবে। কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে, মোটরসাইকেলে করে আচমকা 2 থেকে 3 জন মানুষ এখানে দাঁড়ায়, তারপর সরাসরি গুলি ছোড়ে, আর এই গুলিটা ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে। ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে। তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তের পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অল্পের জন্য যে হাসনাত সম্ভবত তারাই টার্গেট ছিল, তারা কিন্তু হাসপাতালে গেছেন যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন। তো সার্জিস এবং হাসনাত যাওয়ার পর তাদের আরেকটা টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই প্রস্তুতির প্রাককালে এসে এই গুলি ছোড়া হয়েছে। তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসলো, তারপর গুলির ঘটনা ঘটে গেল। তো তিনি এখন হাসপাতালে যান নাই। তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগতভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন। পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন। এখন আজকে অপারেশন ডেভিল হান্ট নামক যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, মাত্র কিছুক্ষণ পরেই আপনার এই ঘটনাটা ঘটে গেল। এখন এই ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু চেনার সুযোগ ছিল না, কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল, যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। ঘটনা ঘটাইয়া ঘটনাস্থল থেকে তারা ত্যাগ করে চলে গেছেন। আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা কোনো কিছু করবে সেটারও কিন্তু সুযোগ হয়নি। আর সার্জিস এবং হাসনাত সম্ভবত টার্গেট ছিল। এখানে অনেকে বলাবলি করছেন যে সার্জিস এবং হাসনাত এই আন্দোলনে এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং কি সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করেছেন। ইভেন এই যে অপারেশন ডেভিল হান্ট এটার পেছনেও তারা বড় ভূমিকা রেখেছেন। তাছাড়া সার্জিসের ঘোষণা ছিল যে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে শেষ দিন। ভাগ্য ভালো তাদের টিমটা আগে হাসপাতালে চলে গেছে, যদি থাকতো সম্ভবত এখানে টার্গেটটা সার্জিস এবং হাসনাত ছিল। আসলে কি ঘটতে যাচ্ছে গাজীপুরে? ফেসবুকে দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে গেছে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন সবাই গাজীপুরের আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। ইভেন এখানে বৈষম্য বিরোধীদের বিপক্ষে তারা ফেসবুকে শক্ত অবস্থান প্রকাশ করছে। অপরদিকে আওয়ামী লীগ অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি, বিভিন্ন স্টেটাস দেখছি যে 26শে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে, এটা তাদের বাঁচা মরার লড়াই। রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চীনে চেনা জানা আছে। সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চ ভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা। ইভেন 32-এর ঘটনায় এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতা এমপিদের উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে। সেই মেসেজটা আওয়ামী লীগ অনুধাবন করছে, সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে মরণ কামড় দেওয়ার এই সরকারের উপর। গাজীপুরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে। আপনারা জানেন যে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যাওয়ায় স্থানীয় লোকাল আওয়ামী লীগ এবং জনগণ বা গ্রামবাসী এলাকাবাসী ডাকাত পড়ছে বইলা এই বাড়িকে ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে, প্রচুর মারছে। 3 জন প্রায় মৃত্যু সজ্জায়। মাঝখানে সার্জিস আলম মাত্র কিছুক্ষণ আগে যে আজকেই গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে একটা স্ট্যাটাস দিচ্ছেন, আমরা আসছি। আমরা কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতা বা নাগরিক কমিটি। অপরদিকে গাজীপুরে
সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসো মনু, খেলা হবে। আপনি বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে? এই মুহূর্তে ইউনূস সরকারের সেনাবাহিনী, ইউনূস সরকারের পুলিশ বাহিনী, র্যাব, বিজেপি, আমি জানি না তারা কি ভূমিকা আছে, তবে মুজাম্মেল হক সাহেবের বাড়ির আশেপাশে সেনাবাহিনীর অবস্থান আছে। কারণ এই ছাত্রদেরকে সেখানে মাইরাই ফেলতো সবাইকে, যদি সেনাবাহিনী গিয়া তাদেরকে বাঁচায় না আনতো। তো বুঝতে পারছেন যে ক্ষোভটা, 32-এর ক্ষোভটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আছে। আশেপাশে যা হচ্ছে বা লোকালি সবার উপরে হামলা হবে, এই ভয় থেকে তারা কিন্তু এটা প্রতিরোধ করে বসছে। ইভেন গাজীপুরে জাহাঙ্গীরের যে ক্ষমতা, ইভেন গতকাল কোন একটা ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল, আপনারা দেখছিলেন নিশ্চয়ই। সেখানে কিন্তু কিভাবে কি করতে হবে অনেকের সাথে একটা গ্রুপ কলে কথা বলছিলেন, নির্দেশনা দিচ্ছিলেন যে মইরাই তো যাবো,